হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল উঠেই যাচ্ছি ডিউটি, কারণ কি এটা তো ম্যান্ডেটরি। আর তারপরে হচ্ছে গিয়ে ডিউটি থেকে ফিরে এসে দেখলাম আমার দুই মেয়েকে নিয়ে আমার বোন হচ্ছে খুব এন্টারটেন করছে, তো এই জন্যই সবার বোন থাকা খুব দরকার। নেকি আর পুচ 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 পুচ। আজকে মামাম খাচ্ছে নতুন রান্না। নতুন রান্নার মধ্যে আছে ভেন্ডি, যেটাকে আমরা বলি ঢেঁড়স, ডাটা আর খুব সারা নখরা। এটাও আজকে আমরা নতুন খাচ্ছি। নখরা প্রত্যেকদিনই খাই আমরা। হ্যাঁ, ছুঁড়ে দে, ছুঁড়ে ফেলে মার। বেসন বড়া বল ঢেঁড়স তোকে মারবো, এইখানে পড়বি মায়ের প্লেটে। বেসন বড়া মাই এর আধা রান্না খেয়ে নেয়, বাচ্চাটা বেচারা শুধু হাওয়া খাচ্ছে। হ্যাঁ, মুখটা খুল, কি করে বুঝবো। আর ফেলে দিল ডাটাটাকে নিচে। এই দেখতে পাচ্ছেন আপনারা ডাটা। আর তারপরে বাচ্চাটা দেখছে নিচে তাকিয়ে তাকিয়ে। শুধু ভাত খাবে? মা দইটা কি বের করে রেখেছো? আর ওইদিকে একটা বাবা আছে, বাবা জীবন। ভেরি গুড। মাম্মাম যাচ্ছে আধার কার্ড বানাতে, সঙ্গে যাচ্ছে মাম্মাম পাপা আর মাসির খুব মজা। চলো আমরা এখন যাচ্ছি আধার কার্ড বানাতে। আধার কার্ড তারপরে আমরা পাসপোর্ট বানাবো। তো আধার কার্ড বানাতে গেলে কি কি লাগবে? মামামের বার্থ সার্টিফিকেট, মামামের ডিসচার্জ, মামামের মাম্মাম পাপা মানে আমার আর আমার বরের আধার কার্ড, জেরক্স, সব কিছুর। তো চলো আমরা আধার কার্ডটা বানিয়ে নিয়ে আসি। প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, তারপরে ওরা যে কোনো দিন ফোন করে, যেমন আজকে হঠাৎ করে ফোন করে বললো যে আজকেই আসতে হবে। সো আমরা এখন চললাম আধার কার্ড বানাতে। হয়ে গেলে আবার তোমাদেরকে বলবো যে হয়ে গেল। আর যারা যারা পুচকে আছো, ছটফট করে আধার কার্ড বানিয়ে নাও। আর তারপরে একদিন আমরা সুকন্যা সমৃদ্ধি বানাতে যাব, পাসপোর্ট বানাতে যাব, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো করব। পাপা কিছু বলবে? তো আমার পুতকুলিটা দুজনে সেম টিপ। তো তারপর আমরা পৌঁছে গেলাম ওখানে গিয়ে জানলাম একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর যিনি ছিলেন উনি আমাদেরকে ফোন করে ডেকে আর তারপরে চলে গেলেন লাঞ্চে। যাই হোক, আমরা ফর্মটা ফিল আপ করলাম, দেন একটু ওয়েট করলাম, তারপর উনি এলেন। আর এই হচ্ছে ফর্ম, দুটো ফর্ম আছে। একটা হচ্ছে গিয়ে তোমার 0 to 5 ইয়ার্স বাচ্চাদের জন্য, একটা 5 থেকে 18 বছরের জন্য। তো আমরা অবভিয়াসলি 0 থেকে 5 বছরের বাচ্চাটাই ফিল আপ করেছিলাম। এবার আমরা বেরিয়ে যাব, আমাদের আধার কার্ড হয়ে যাবে। মামাম লক্ষ্মী মেয়ের মতো ছবি তুলে নিয়েছে, কিন্তু যে আঙ্কেলটা ছিল মোটেই ভালো না, খুব বাজে ব্যবহার। ঠিক আছে, মাথায় টোকা মেরে কথা বলে, এত অশিক্ষিত, একটু বিহেভিয়ার জানে না। আমরা মনে হয় না গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা ভালো ব্যবহার করি। খারাপ ব্যবহার না করলে গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়া যায় না। প্রত্যেক বছর একবার করে এদেরকে ট্রেনিং এ পাঠাতে হবে, হাউ টু বিহেভ। যাই হোক, হয়ে গেল। এবারে কার্ডটা এলে তাহলে বুঝতে পারবো। আমরা এখন পার্কে এসে গেছি, আমরা যাচ্ছি কল্যাণী পার্কে, লেক পার্কে। আমার মাম দুটো টিকিট কেটেছে আমাদের দুজনের জন্য। এই দেখো না, এই দেখো না, এই দেখো না, এই দেখ তো এলিফ্যান্ট। এই কি এলিফ্যান্টে চাপবে? মিনি জামরুল পড়েছে অনেক কটা ওই পাশে, এই সামনে একটা আছে দেখো। এই টিকিট ফেলে দিল মাম্মাম। মামাম আজ ফার্স্ট টাইম পার্কে এসেছে, পাপা গেলে যে সে চড়াচড়ি করছে। আর ওখানে ডিফেন্ট বিকিয়াতে ফুল ফুটেছে, একটু পরে দেখাচ্ছি। ও মাই গুডনেস, দেখেছো ডিফেন্ট বেকিয়াগুলো কেমন হয়ে আছে আর ফুল ফুটে আছে। আর এখানে মামাম তো খুব লক্ষ্মী মেয়ে হয়ে আছে। আর এখানে ট্রেন লাইন দেখো, কত ডিফেন্ট বেকিয়া। আর এখানে সুন্দর লেক। ও মাই গড, খুব ভিড় হয়েছে। এসছিল, কি নাম জানো? ওয়াও।
এসে মাম্মাম খেয়ে নিয়েছে ডুনু, আর আমরা খেয়ে নিয়েছি লস্যি। আর মাম্মামের লস্যি খেতে ইচ্ছে করছিল, তাহলে ভাবলাম ঘরে গিয়ে মাম্মামের জন্য লস্যি বানিয়ে দেবো। মাম্মাম লস্যি খাবে, লস্যি খাবে। কেমন হেঁটে যা বড় বড় পাখি যাচ্ছে মায়ের কাছে। She's enjoying her park. বাবা কত বড় পিঁপড়ে দেখো। তো আজকাল এরকম পরিষ্কার ঘাস পাওয়া যায় না, তার মধ্যেও যে টুকটাক কিছু পড়েছিল না ছিল। তো আমি বলবো প্লিজ তোমরা যেখানেই যাচ্ছ জায়গাগুলো পরিষ্কার রাখো। সব জায়গায় ডাস্টবিন দেওয়া থাকে, তার মধ্যে থাকলে পরে প্রকৃতিও পরিষ্কার থাকে। আর দেখো বাচ্চারা কত এনজয় করে। তো তারপর মাম্মামকে একটু হচ্ছে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, আর দেখো হচ্ছে গিয়ে পাখাটার দিকেই শুধু আসবে। আর ভয় লাগে না একটু যদি হাত টাত ঢুকে যায়? যদিও প্রচণ্ড গরম ছিল, মানে হাওয়া দিচ্ছিল না, মেঘ করেছিল। যেখানেই যাবে অবশ্যই জল নিয়ে যাবে, এখন খুব গরম। সব মাম্মি পাপাদের বলে দিচ্ছি কিন্তু জল অবশ্যই নিয়ে যাবে। আমাদের খুব জল তেষ্টা পায়, আর জল খেতে খেতে আমার চোখটাও বন্ধ হয়ে আসছে। আমার খুব ঘুম পেয়ে গেছে, বুঝতে পেরেছি মাম্মাম। দেখি একটু যদি কিছু রাইডস থাকে চড়ে আমরা ফিরে যাবো। তিনটে দিদি ভাই দাদা ভাইরা লম্বা লম্বা করে পা ফেলে দৌড়াচ্ছে, আর এখানে আমি পাপা করে বসে খুঁত্তি নত্তি করছি। পাপা দেখো কিসের মধ্যে চাপাচ্ছে মেয়েকে, দোলনা বলে। আর এই ছবিটা দেখে আমি সুমনকে বলছি তুমি জাস্ট মামামকে এরকম চাপাও, আর আমাদের সামার এলে এই ছবিটা আমাদের কমপ্লিট হয়ে যেত। এপাশে আমি, এপাশে মা বাবু, এপাশে মামাম, এপাশে বড় মামা। ভেড়া নয় বাইরে সাগর, ভয় পাচ্ছে। তুমি তোমার কাঁধে পেয়ে গেছে ঘুম, আর আমরা এবার রওনা দেবো কোথায় দেখি। এই দেখ, এই দেখ চোখ ছোট হয়ে গেছে। তো এখন বানানো হচ্ছে গিয়ে আটা ম্যাগি আমাদের। তার জন্য চাই 1 কিলো আটা, যেটা আপনি ডাব্বার ভিতরে রাখতে পারেন, আর ম্যাগি যেটা আপনি নিজের ইন্ডাকশনের উপরে রাখতে পারেন। একটু সবজি দিন স্বাদ অনুসার, আর একটা বাচ্চা করে নিন যে আটা ম্যাগি খেতে একদম পারবে না। এই যে আপনি দেখছেন যে কাঠের খুন্তিটা গ্যাসের উপরে রাখা আছে, এইটা হচ্ছে ম্যাগিটাকে একটা উডেন টেস্ট দেওয়া, বুঝলেন? জলের ভিতরে আধা ডুবোনো। কিন্তু এই খুন্তিটা দিয়ে কালকে মাংসটাকেও একবার লাড়া হয়েছিল। নাড়া হয়েছিল। তো আপনি বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের চিকেন আটা ম্যাগি, মটন আটা ম্যাগি। মটন কারণ কালকে এটা দিয়ে মটনটাকে নাড়া হয়েছিল, আর ওই ফ্লেভারটা আমরা এখানে যে এতক্ষণ ধরে বয়েল করলাম সাইকোপ্যাথ, ওইটার জন্য ফ্লেভারটা ম্যাগিতে চলে আসবে। আর কিছু বাড়িতে যেমন আপনি দেখতে পারবেন কখনো কখনো বৃষ্টি এলে শুয়োপোকার মতো একটা জিনিস চলে আসে, ঠিক সেরকম আমাদের বাড়িতেও এসছে একটা ছোট্ট মতো শুয়োপোকা। এই শুয়োপোকাটা আবার জামা খায়, দেখতে পাচ্ছেন? শুয়োপোকা কম, ছাড় পোকা বেশি। আজকে মামাম খাচ্ছে পাস্তা। কি খাচ্ছে? পাস্তা। বাহ। আর তার মা খাচ্ছে চপস্টিক দিয়ে ম্যাগি। এটাই হচ্ছিল সে মটন কেচুয়া চাউমিন ম্যাগি। নামটা খুব সুন্দরভাবে বললাম। এটা যে সসটা এরকম করে ঢাললো সেটা ছিল এর বর না। এরা খেতে খেতে মাম্মামকে পাস্তা খাওয়াতে ভুলেই গেছে। মাম্মাম খেলো পাস্তা, কেমন হচ্ছে রিয়াকশন? বেটু কেমন লাগলো পাস্তা? একটা ধরে আছে। বাহ, আশা করছি ভালোই লেগেছে। মামামের জন্য এখানে কি আছে? ম্যাডাম প্রথমে শশা তুলে নিয়েছে, বাকি শশাগুলো কই গেল? 2 হাতে শুধু শশা আর শশা। না মা, ভালো হয়েছে মামা, ভালো হয়েছে রুহি।
আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা এখানে শেষ করলাম। আশা করছি একটু হলেও ইনফরমেটিভ হলো ব্যাপারটা। যারা বাচ্চার আধার কার্ড তৈরি করাতে যাবে তাদের জন্য একটু হলেও হেল্প হবে। যাই হোক, টাটা, বাই বাই।